এইগুলো দেখার পর আমাদের তাহিরি আঙ্কেল যে বলে, ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যা কখনো করে দিছি। হ্যাঁ মুরব্বী থামেন, আপনি হয়তো জানেন না পৃথিবীর সেরা ডায়লগ কি। পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন 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 পৃথিবীর সেরা ওই হ্যাঁ বসেন বসেন যদি আরেক সিনেমা পৃথিবীর সেরা ডায়লগ কি? বসেন বসেন উন্ডে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন বর্তমানে মুরব্বী হুজুরের ডায়লগ এবং এরকম আরো অনেকগুলো হুজুরের হাস্যকর কতগুলো ডায়লগ। মা কয় বটো নাকি খেতার মধ্যে কোতে কেডা জানি না। আমি ফকির আমি মিসকিন আমার এক টাকা নাই নদীর পার আমার বাড়ি জঙ্গলে আমার বাড়ি। তো মন খুলে আসতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, আর চ্যানেলে নতুন হলে চটপট সাবস্ক্রাইব বাটনে লাথি মারুন। তো চলুন আজ এটা বকবক না করে ভিডিও শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের তাহিরি আঙ্কেলের বিখ্যাত ভাইরাল ডায়লগ দিয়ে। বসেন বসে যান বসে যান বসে যান আমার মাথা নষ্ট, কি যে কষ্ট। আর এই তাহিরি আঙ্কেলের বসেন বসেন নিয়ে পড়তা হিরণ এবং তার টিম একটি গান তৈরি করেছিল। এছাড়াও রয়েছে তাহিরি আঙ্কেলের বিশ্ববিখ্যাত ডায়লগ ঢেলে দেই। একটু চাকাবো খায় একটু আপনারা খাবেন। ঢেলে দেই ঢেলে দেই ডায়লগটি নিয়েও পদ্মা হিরণ এবং তার টিম একটি গান বানিয়েছিল, যা একসময়ের বিহিট একটি গান। পরিবেশটা সুন্দর না? তো তাহিরি আঙ্কেলের আরো অনেকগুলো ভাইরাল ডায়লগ দেখবেন, তাই ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে ডিস্টার্ব করবো না। তো ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন রয়েছে, তো আমি বিজ্ঞাপনটা এখন প্লে করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আজ আমি অনেক আপনি তো ইনোসেন্ট, আর তাহিরি আঙ্কেল যখন তার বন্ধুর সাথে ডুয়েট জিকির করে বাকিটা ইতিহাস। তাহিরি আঙ্কেল এবং তার বন্ধুর সাথে সাথে আমাদের বাসার কুকুরও তাল মেলায়। আর কাকি যখন কল দেয়, লে তাহিরি আঙ্কেল। হ্যালো, এই শোনো আমি ওয়াজে আছি বুঝছো? আচ্ছা থ্যাংক ইউ ভেরি মাচ। তোমার যন্ত্রণাটা কেমন দিলাম আঙ্কেল? ভালোই তো দিলেন। আর সত্যি বলতে তাহিরি আঙ্কেলের মুখ থেকে যেটাই বাইরে হয় সেটা গান হয়ে যায়। ও হ্যাঁ, তাহিরি আঙ্কেলের আরেকটা গানের কথা ভুলে গেছিলাম, সেটা হচ্ছে দয়াল তোর লাইগারে। আর আমি তাহিরি আঙ্কেলকে নিয়ে ভিডিও বানাচ্ছি, এই জন্য তাহিরি আঙ্কেল আমাকে যা বলবে। ফাকনামি করো না, সাবধান করে দিছি, সাবধান হয়ে যা কখনো করে দিছি। ধুর মিয়া, আপনি যেগুলো করেছেন তাই নিয়ে তো একটু মজা করতেছিলাম, জান আপনাকে নিয়ে আর মজাই করবো না। আর বর্তমানে এখন তো তাহিরি আঙ্কেলের দিন শেষ, মুরব্বীর বাংলাদেশ। বুঝছে না উনি মনে করছেন হ্যাঁ এই মুরব্বী নিয়ে আজকের ভিডিও। তবে মুরব্বীর দিন শেষ, সোনামণির বাংলাদেশ। সোনামণি নতুন আর হুজুর মুরব্বী বইলা যে ভাইরাল হয়েছে তা নিয়ে হুজুর কি বলে আপনারাই শুনুন। হুজুর না মুরব্বী কম যেত, হুজুর বসান এক মুরব্বী করিয়া তাহলে আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি। আচ্ছা এখন একটা ভিডিও দেখাবো। সোনামণি নতুন শুরু আমার দিক মোবাইল নিয়ে যদি ওই মানে এই বানের মধ্যে বই চলেছিস কেন? বাড়ি যা। এখন বলেন মুরব্বী হুজুর সেরা নাকি নাসির হুজুর সেরা? কমেন্টে জানাবেন। হাসতে হাসতে শেষ। আমার চ্যানেল যাই হোক, এরপরে দেখবেন মেসেজ ড্রপ করা হুজুরের মেসেজ ড্রপ করা ডায়লগ। দুষ্টু কোকিল গানে বিধি চক্রবর্তী নাকি একটা এক্সট্রিম লেভেলের বুথ সিন আছে। আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে বলল, হুজুর এই ইস্যুতে কিছু মেসেজ ড্রপ করার জন্য অনেকে আপনাকে রিকোয়েস্ট করেছে। আমার চ্যানেল
মেসেজ ড্রপ করা হুজুর দুষ্টু কোকিল খানের মিমি চক্রবর্তীকে মেসেজ ড্রপ করেছেন, আর সম্প্রতি মিরাজ আফ্রিদিকেও তিনি কিন্তু মেসেজ ড্রপ করেছেন। মিরাজ আফ্রিদি ভাইকে আমি একটা মেসেজ ড্রপ করতে চাই। আর গাইস, আপনাদের কারোর গার্লফ্রেন্ড যদি পরীক্ষায় ফেল করে তাহলে গার্লফ্রেন্ডকে ইমিডিয়েটলি একটা মেসেজ ড্রপ করেন। ইমিডিয়েটলি তোমার পার্টনারকে একটা মেসেজ ড্রপ করো, স্ট্রেট ফরওয়ার্ড তাকে বলো, জান এইসব মেসেজ ড্রপ করা করে দেখে মুস্তাফিজ রহমানি হুজুর যা বলল। আমি বলি কি যে এমন কথা বলে শুধু মেসেজ ড্রপ করার কথা, ওকে থানায় ড্রপ করেন। একটা রেফারেন্স নাই, একটা আয়াত নাই, কোরআনের কোনো দলিল নাই, পুরোটাই খালি ড্রপ আর ড্রপ, পুরোটাই ড্রপ আর ড্রপ। এই যে একটা কথার মতো কথা কইছো। হ্যাঁ, হুজুরের সাথে আমি একমত। তাছাড়া আপনারা যদি কেউ পারেন নিজ দায়িত্বে তাকে পাবনার মানসিক হাসপাতালে রেখে আসেন। আচ্ছা ঠিক আছে, একটা মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। একটা মেয়েকে দেখে মানসিক শান্তি খুঁজে পাওয়ার অর্থই হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? এই ওয়েট, এই ডায়লগটা তো একটু চেনা চেনা লাগে। ওহ, মনে পড়ছে, এটা তো আসিফ হুজুরের ডায়লগ। একজন মেয়েকে দেখে তুমি যদি মানসিক শান্তি খুঁজে পাও, দ্যাটস এনাফ ফর ইউ, আর কিছু লাগবে না। এবং একজন মেয়েকে দেখে মানসিক শান্তি পাওয়া মানে হচ্ছে শি ইজ বিউটিফুল, শি হ্যাজ দ্য কোয়ালিটি এন্ড শি হ্যাজ এভরিথিং দ্যাট আই ওয়ান্ট ইন মাই লাইফ। এম আই রাইট ব্রাদার, এম আই রাইট? ও আচ্ছা, তাহলে মেসেজ ড্রপ করা হুজুর এখন অন্যের ডায়লগও মেরে দেয়, এটা সত্যি আমি জানতাম না। এটা জাতির জন্য হাস্যকর। এটা হাস্যকর। বলি, এই বিষয়ে বেশি কথা বললে চাকরি থাকবো না। আমার অলপনা বসের বন্ধু রে। ভাই, এদেরকে স্টেজে কে ওঠায়, তাছাড়া ইনভাইট কে করে, আর তার থেকে বড় কথা এদের ওয়াজ কে বা শুনে? আমার তো এটাই বুঝে আসে না। যাই হোক, next. না, 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 না। আমার মতো এত বড় মাওলানা আর কোনো জায়গায় খুঁজে পাবে না। এসব কি? কথা বলো, তালালি মার্কা ওয়াজ করো না, বোলালো মার্কা ওয়াজ করো না। আচ্ছা, উনি যদি ভালো বক্তা হইতো তাহলে এরকম না করে ভালোভাবে বলতো। আমার তো মনে হয় সবাই একই গোয়ালের গরু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তবে যাই বলেন, তাহিরি আঙ্কেলের আব্বুজানকে শেষ পর্যন্ত খুঁজে পাওয়া গেল। কারণ তাহিরি আঙ্কেলের জিকিরের সাথে তার ভালো মিল রয়েছে। কি বলছিস? তবে গাই, সত্যি বলতে আমার কাছে যে ডায়লগটি সব থেকে ফানি লেগেছে সেটা হচ্ছে এইটা। রাইট করে বলতে দিলে কানের মধ্যে দিয়ে সভাপতি সাহেব রাইট বল যাকে মা কয় ঘটনা কি খেতার মধ্যে কোতে কেদা। আর এইটা দেখার পর আমি এবং আমার ছোট ভাই হাসতে হাসতে পুরো শেষ হয়ে গেছি। আচ্ছা, আঙ্কেলের আরেকটা ফানি ক্লিপস দেখায়, তা না হলে তাহিরি আঙ্কেল বলতে পারে মুরব্বিরে পাইয়া আমারে সবাই ভুলে গেছে। তো যাই হোক, সবশেষে আমি একটা কথাই বলবো, হুজুরদের আলোচনার মধ্যে অনেক কথা অনেকভাবে বোঝাতে হয়, তার মধ্যে হুজুররা এমন কিছু করে বসে যেগুলো অনেক ফানি হয়ে যায়, কিন্তু ভিডিওর সামনে এবং পেছনে কিন্তু অনেক আলোচনাও থাকে। তো যাই হোক, ভিডিওটিকেও সিরিয়াসলি নেবেন না, সবাই এন্টারটেনমেন্ট পারপাসে নেবেন। তো আমি আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, বাই বাই। আর হ্যাঁ, আমার ফেভারিট হুজুর হচ্ছে মিজানুর রহমান আজহারি। আমি ওয়াজ শুনলে তার ওয়াজই শুনে থাকি, আর মিথ্যা বলবো না, আসিফ হুজুরের কিছু ওয়াজ আমি শুনেছি। তো আপনার ফেভারিট হুজুর কে সেটা কমেন্টে জানাতে পারেন। মোবাইল তার কাছে আছে, ওদের কোনোদিন ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিশ্বাস করি না।